ওমর ইবনে আবি সালামা রবি উনি বলছেন আন-নবিয়্যু ক্বাল, আমার কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লাম্মা নাযালাত হাযিহিল আয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম্মা মানে যখন, নাযালাত মানে নাজিল হয়েছে, হাযিহিল আয়া মানে এই আয়াত, আলান নবী আমার কামলিওয়ালা রাসূলের উপর। কোন আয়াত? সে ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এই আয়াতে তাতহীর যখন নাজিল হচ্ছে, ফি বাইতি উম্মে সালামা, আমার নবী বলে আমি তখন উম্মে সালামার ঘরে ছিলাম। কার ঘরে? আমার রাসূলের বিবি উম্মে সালামার ঘরে। যখন আয়াত নাজিল হলেন তখন রাসূল ঘরে। কার ঘরে? হযরতে উম্মে সালামার ঘরে। ফাদা, আমার রাসূল দ্রুত বললেন, ফাদা, ডেকে আনলেন ফাতেমাতা, আম্মা জান ফাতেমাতুজ জাহরাকে, ওয়া হাসানান, ইমাম হাসানকে, ওয়া হুসাইনান, ইমাম হুসাইনকে, ফাজাল্লালাহুম বিকিসা, আমার নবী একটা চাদরে আম্মা জান ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইনকে আবৃত করলেন। তারপর বলছেন ওয়া আলিয়ুন রাদিয়াল্লাহু তাআলা আন খালফা জাহরিহি, মাওলা আলীকে পিঠের পিছনে রেখে ফাজাল্লালাহু বিকিসাইন, ওনাকেও চাদরের ভিতরে নিয়ে নিলেন। আমার রাসূল মাসকানে, আম্মা জান ফাতেমাতুজ জাহরা সামনে, ইমাম হাসান ডানে, ইমাম হুসাইন বামে, মাওলা আলী পিছনে। আমার রাসূল এক চাদরের ভেতরে 5 জনকে নিয়ে বলছেন, কলা কামলিওয়ালা বলছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, মাওলা আমি নবী বলছি, আমি, আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন, আমরা 5 জন হচ্ছে আহলে বাইত। তার উপরে বলছেন ফাযহিব আনহুমুর রিজসা, তাদের থেকে সকল নাপাকি দূর করে দাও, ওয়া তাহহিরহুম তাতহীরা, ওনাদেরকে তুমি পুত পবিত্র বানায়া দাও। তাহলে এখন গভীরভাবে খেয়াল করবেন, আমি যে আয়াতে আসলাম এটার নাম আয়াতে তাতহীর বলে। আমার নবী রাহমাতুল লিল আলামিন একজন, আম্মা জান ফাতেমাতুজ জাহরা 2 জন, মাওলা আলী 3 জন, ইমাম হাসান 4 জন, ইমাম হুসাইন 5 জন। এই আয়াতের ব্যাখ্যায় আমার রাসূল উম্মে সালামার ঘরে উম্মে সালামাকে সাক্ষী রেখে সাহাবায়ে কেরামের সামনে বললেন, আমরা 5 জনই আহলে বাইত। এই 5 জনের নাম হাদিস থেকে পাঞ্জাতন। আর আল্লাহ বলছেন ইউতাহহিরাকুম তাতহীরা, ওনারা নাপাক নয়, ওনারা পাক, কোরআন থেকে পাক, হাদিস থেকে পাঞ্জাতন, আমরা বলি পাক পাঞ্জাতন। তাহলে কোরআন হাদিসের বাইরে কোনো কথা আছে?